দুর্বার মহিলা সমিতির পক্ষ থেকে প্রতিবার চৈনিক পুলিশ অফিসার সহ এক চিত্র পরিচালকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দুর্বার মহিলা সমন্বয় সমিতির পক্ষ থেকে সভাপতি বিশাখা লস্কর সাংবাদিকের উদ্দেশ্যে জানান, অবিলম্বে বিদায়ী পুলিশ কর্তা পঙ্কজ দত্তের মন্তব্যের প্রসঙ্গে পাশাপাশি চিত্র পরিচালক সৃজিত মুখার্জির মন্তব্য ছিল, যৌনকর্মীদের সাথে এই ঘটনা ঘটলে মেনে নেওয়া যায়। যৌনকর্মীদের সাথে ঘটনা ঘটলে মেনে নেওয়া যায় বলতে পারি, হতেই পারে আরজি করের ঘটনায় মেনে নেওয়া যায় না। একই ধরনের বক্তব্য ছিল পুলিশ কর্তা পঙ্কজ দত্তের। দুর্বারের পক্ষ থেকে এই ঘটনার বিহিত না হলেও আগামী দিনে বড় আন্দোলনে যৌনকর্মীরা নামবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। আমার নাম বিশাখা লস্কর, আমি দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব। আজকের আমাদের প্রেস মিট ডাকার উদ্দেশ্যটা হচ্ছে যে এই আরজিকর কাণ্ডের পর দীর্ঘ প্রায় 1.5 মাস ধরে এই প্রতিবাদ বিভিন্ন রাস্তায়, বিভিন্ন মোড়ে, বিভিন্ন হলে, বিভিন্ন জায়গায় হচ্ছে। সেখানে কোথাও না কোথাও যৌনকর্মীদের ইঙ্গিত করা হয়েছে। সেটা আমরা প্রতিবাদের জন্যই আজকের কিন্তু এই প্রেস মিটটা ডেকেছি। প্রাক্তন যে পুলিশ আইপিএস অফিসার পঙ্কজ দত্ত মহাশয় যে কথাটি বলেছে যে আজকের এই যে ঘটনাটা ঘটেছে সোনাগাছিতে যদি ঘটতো যৌনকর্মীদের ওপরে, তাহলে সেটা বলা উনি কিছু বলতেন না। কিন্তু আরজিকরের মতো জায়গাতে ঘটেছে সেটা কিন্তু উনি মেনে নিতে পারছেন না। তার কারণ হচ্ছে যিনি মারা গেছেন বা যার প্রতি ঘটনা ঘটেছে, আমরাও কিন্তু জাস্টিস একজন মহিলা হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমরা চেয়েছি। কিন্তু যৌনকর্মীদেরকে সেভাবে এখানে শ্রমজীবী মহিলা হিসেবে তাদেরকে সম্মান করা হচ্ছে না, অসম্মানজনক কথা বলেছে। তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। কারণ যে আজকের একজন যৌনকর্মী রেপ হতে পারে বা মার্ডার হতে পারে বা তার প্রতি কেউ অন্যায় বা অত্যাচার করে চলে যেতে পারে। যৌনকর্মীদের কিন্তু কোনো জায়গায় প্রতিবাদ জানাবার জায়গা নেই, এটা কিন্তু ওনার বক্তব্য থেকে পরিষ্কার আমরা বুঝতে পেরেছি। তো সেই জন্য বলছি যে যৌনকর্মীরা সমাজের একটা পার্ট। সেখানে কিন্তু যৌনকর্মীরা একজন মহিলা, কারোর মা, কারোর বোন, কারোর মেয়ে, সমাজের একটা অংশ। সেখান থেকে আজকে যৌনকর্মীদেরকে ইঙ্গিত করে বলা হচ্ছে। তার মানে কি আজকের ভারতবর্ষের যে সিস্টেম আছে বা ভারতবর্ষের যে আইন কানুন আছে, সেখানে কি যৌনকর্মীদের কোনো জায়গা নেই? খালি যৌন কাজ করে বলে সেটা তার জন্য যৌনকর্মীদের প্রতি কোনো অন্যায় হবে না, সেটা প্রতিবাদ করা যাবে না, সেটা আমরা বলতে পারবো না। বা যৌনকর্মীরা যদি রেপ হয়, সেটা কি রেপ নয়? যখন সে যৌন কাজটা করে, কাজ হিসাবে কাজ করে, কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে যখন করা হয় সেটা রেপ বলে বা অত্যাচার বলে আমরা মনে করি। তো আমরা আশা করি যে যে সমস্ত মান্যগণ্য ব্যক্তিরা এই সমস্ত কথাবার্তা বলছেন, অন্তত মানুষ হিসাবে, একজন শ্রমিক হিসাবে সম্মান দিয়ে বলাটা দরকার। সেজন্যই কিন্তু আমাদের আজকের এই প্রেস মিট। আগামী দিনে আমরা প্রত্যেকটা জায়গায় একই কথাই বলবো, এটা আমাদের পুরো ভারতবর্ষের যৌনকর্মীদের অসম্মান হয়েছে এবং আমরা অসম্মান বোধ করছি। আজকের এত বড় কথা যে আমাদের রেপ হলে সেখানে কোনো আমাদের বলার জায়গা নেই, তার কারণটা কি?